চাকরি হারারা যেভাবে তারা বসে রয়েছেন, কোর্টের থেকে নানান তাদের জন্য গাইডলাইন আসছে। চাকরি হারারা তারা কখনো বিকাশ ভট্টাচার্যের দরজায়, কখনো অভিজিৎ গাঙ্গুলির দরজায়। কি বলবেন? শিক্ষামন্ত্রী বলছেন চিঠি সঠিকভাবে দেয়নি। আমি একাধিকবার বলেছি বিষয়টা মমতা ব্যানার্জির হাতে, কমপ্লিটলি মমতা ব্যানার্জির হাতে। মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে পারলেন না ফাইনালি। এবারে মমতা ব্যানার্জি যেই অযোগ্যদের সিভিক টিচার করতে পারে, একদলকে তো করেছেন 20,000 25,000, যোগ্য অযোগ্য তালিকা নিয়ে যদি রিভিউতে যায় তাহলেই কিছু হতে পারে। দেখুন, এটা নিয়ে আইনজ্ঞরাও বলছেন, যে দলেরই করুন না কেন তারা আইনজ্ঞ, তারাও বলছেন। আমি এটা ডে 1 থেকে বলছি যে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রিভিউতে গেলেই কিছু হতে পারে, এমনি রিভিউতে কিছু হবে না। এবং তৃণমূল আরেকটা পরীক্ষা করবে, এবারে ওএমআর টেম্পার হবে না, কিন্তু প্রশ্ন বিক্রি হবে। ভোটের আগে প্রশ্ন বিক্রি হবে, কয়েকশো কোটি টাকা ভাইপো তুলবে তার লোকজনকে দিয়ে, সেই টাকাতে নির্বাচন হবে।